হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানিয়েছি শুক্তো। তো এই সময় সজনে ডাঁটা দিয়ে শুক্তো খেতে খুব ভালোই লাগে। তো চলো আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। প্রথমে আমি শুক্তো বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। তারপর তাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তার ওপরে জলটার মধ্যে আমি কুচিয়ে রাখা আলু, দেখো আলুগুলো ঠিক লম্বা লম্বা করে কুচিয়েছি। আর যেই সবজিগুলো আমি কুচিয়েছি পুরো এক সাইজের কুচিয়েছি। লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে গাজর আর সিমকে অর্ধেক করে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো এখানে একটু ভাপিয়ে নিয়ে, খুব বেশি সেদ্ধ হবে না, আধা সেদ্ধ হবে, ভাপিয়ে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। আর এই যে জলটা রয়ে গেল, জলটা কিন্তু ফেলে দেবে না। আর একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওটাতে ঠান্ডা জল দিয়ে আমি রেখে দিলাম। এখানে একটা আমি মশলা রেডি করে নিচ্ছি, যাতে দিয়েছি নারকেল কোড়া, সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, নারকেল কোড়া আর সর্ষে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে আদার কুচিও দিতে হবে, আমার আদাটা যেহেতু বাটা আছে আমি দিলাম না। তো এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তেলেতে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে যে বাকি সবজিগুলো ছিল তার মধ্যে আগে আমি ভেজে নেব বড়ি। কিছু বড়িকে আমি ভেজে নিলাম। শুক্তোতে বড়ি না দিলে তো একদমই ভালো লাগে না। তো আমি এখানে দেখো বড়িগুলোকে ভেজে নিলাম। শুক্তো বানানোর জন্য বেশ কিছু সবজির প্রয়োজন হয়, একটা দুটো সবজি দিয়ে হয় না। তো যেমন কাঁচকলা, বেগুন আর করলা, এই 3টে জিনিস তো লাগবেই। আমি দেখো বেগুনটাকে একটু ভেজে নিলাম। বেগুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আর কাঁচকলা আর করলাটাকেও ভেজে নেব। আর বাকি সবজি তো দেখেই নিলে তোমরা, আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো এখানে কাঁচকলাটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, ব্যাস জাস্ট একটু লাল হয়ে যাবে, ব্যাস নামিয়ে নেব। তারপর এখানে করলাগুলো যে কেটে রেখেছি, করলাগুলোকেও আমি ভেজে নেব ওই একইভাবে। করলাগুলোও দেখতে পেয়েছো কেমন লম্বা লম্বা সরু সরু করে কাটা আছে। সব কিন্তু একভাবে কাটবে সবজিগুলো, তবেই ভালো লাগবে। তো করলাগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নিলাম। করলা একটু বেশ ভালো করেই ভাজতে হবে। তারপর যে তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে একটু ফোড়নটা লাল হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম, তার সাথে একটু আদা বাটাকে অ্যাড করে নিয়ে আমি ওই মশলাটা পুরো দিয়ে দেব। তো মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিন্তু সবজিটায় একটুকু হলুদ দিই না। আর তোমরা চাইলে দিতে পারো, আমি কিন্তু হলুদ দিই না। তো তেলের মধ্যে মশলাটা দিয়ে একটু মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ ভাপিয়ে রাখা যে সবজিগুলো ছিল, সেই ভাপিয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। কাঁচা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে দিয়েছি আমি 1 কাপ গরুর দুধ। আর দেব 1 বাটি নারকেলের দুধ। তোমরা চাইলে নারকেলের দুধ না থাকলে তোমরা গরুর দুধই দিয়ে দিতে পারো। তো নারকেলের দুধ আর গরুর দুধ দুটো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এটা ফুটতে দেব।
দেখ হালকা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, করলা, কাঁচকলা আর বেগুন, ওইগুলো আমি এক এক করে দিয়ে দেবো। করলা, বেগুন, কাঁচকলা, বড়ি এই সব সবজিগুলো দিয়ে, ভেজে রাখা সবজিগুলো দিয়ে ঘেঁটে নিয়ে একটু রেখে দেব। বাস একটু ফুটতে থাকলে আবার তারপর আমি এখানে নুনটা চেক করব। এদিকে ওটা ফুটতে ফুটতে আমি মশলা রেডি করে নিচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিয়েছি মৌরি কিছু আর কিছু রাঁধুনি দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিয়ে ওটাকে আমি দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে ওটা আমি শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। যেটা না দিলে শুক্তোটা অসম্পূর্ণ রয়ে যাবে, ওটাতেই কিন্তু শুক্তোর স্বাদটা খুলবে। ওই মশলাটা অবশ্যই তোমরা দিও, ওই মশলাটাই শুক্তোর মেন মশলা। তারপর নুনটা চেক করে একটু নুন দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা দিও। তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই করে জানিও। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। দেখো আমার শুক্তো রেডি। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। টাটা।